এজন্য ভাইরা আমার, আপনারা যত বেশি গুনাহের কাজ করুন না কেন, আপনাদের গুনাহের কাজ সাগর পরিমাণ হয়েছে, পাহাড় পরিমাণ হয়েছে, সমুদ্র পরিমাণ হয়েছে। রব্বুল আলামিন বলেন, আপনাদের গুনার চেয়ে আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমা কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। মহান আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে এই পৃথিবীর মধ্যে নবী এবং রাসূলগণকে পাঠিয়েছেন জাস্ট মানব জাতিকে হেদায়েত দেওয়ার জন্য। নবী এবং রাসূলগণকে প্রামাণ্য স্বরূপ আল্লাহ রব্বুল আলামিন মুজিজা এবং অলৌকিক বিষয় দিয়েছেন যুগের চাহিদা অনুযায়ী। উদাহরণস্বরূপ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই যুগে আগমন করেছেন, ওই যুগে এই পৃথিবীর মধ্যে ব্ল্যাক ম্যাজিক, জাদুবিদ্যা নিয়ে ভীষণ চর্চা ছিল, মাতামাতি ছিল, হুড়াহুড়ি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটি মুজিজা দিয়েছেন, যার সামনে ওই সময় পৃথিবীর বাগা বাগা জাদুবিদ্যাগণ মাথা নত করে আল্লাহর জন্য ঈমান এনেছিল। চিল্লা বলুন সুবহানাল্লাহ। এরপরে এই পৃথিবীর মধ্যে এসেছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই সময় এই পৃথিবীর মধ্যে মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিদ্যা নিয়ে অনেক মাতামাতি ছিল, হুড়োহুড়ি ছিল, অনেক চর্চা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটি মুজিজা দিয়েছেন, তিনি মৃত ব্যক্তিকে জীবিত করে তুলতেন এবং জন্মান্ধকে চোখের দৃষ্টি ফিরিয়ে দিতেন। কিয়ামত পর্যন্ত এমন কোনো সার্জন, এমন কোনো ডাক্তার আসবে না যারা মৃত ব্যক্তিকে জীবিত করে তুলবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এরপরে এই পৃথিবীর মধ্যে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন। ওই সময় এই পৃথিবীর মধ্যে ভাষা সাহিত্য নিয়ে অনেক চর্চা ছিল, অনেক মাতামাতি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ, সাহিত্য সমৃদ্ধ আল কোরআনকে দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত সাহিত্যিকদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, পারলে এই কোরআনের মতো ছোট্ট একটি সূরা বানিয়ে নিয়ে আসো। ওই সময় পৃথিবীর সমস্ত সাহিত্যবিদ্যাগণ, সাহিত্যিকরা মিলেও কোরআনের মতো ছোট্ট একটি সূরা বানিয়ে নিয়ে আসতে পারেনি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। প্রেজেন্টলি বর্তমানে মেডিকেল সায়েন্স, বিভিন্ন সায়েন্স নিয়ে, বিজ্ঞান নিয়ে চর্চা বেশি। মানুষ বিজ্ঞান নিয়ে চর্চা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাচ্ছেন। তাই তারা এই পৃথিবীকে জাস্ট শেষ জীবন মনে করে, এরপর আর জীবন নাই, তারা এটা মনেই করে না। তাই এজন্য তারা এই জীবনকে বিনোদন স্বরূপ, আনন্দ স্বরূপ, প্রমোদ স্বরূপ গ্রহণ করেছে। তাদের এই থিওরি ধোঁকায় পড়ে আমাদের মুসলিম সমাজ, আমাদের যুব সমাজ গুনাহের কাজ করছে, জিনা করছে, ব্যভিচার করছে, সুদ খাচ্ছে, দুর্নীতি করছে, ইভেন বিভিন্ন পাপাচার অনাচার করছে। এজন্য বুখারী শরীফের বর্ণনায় হাদিস নং 6808 عن أنس بن مالك رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة إما قال من أشراط الساعة أن يرفع العلم ويظهر الجهل ويشرب الخمر ويزهر الزنا إلى آخر الحديث। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত সংঘটিত হবে না, তবে কিয়ামতের কিছু আলামত প্রকাশ পেলে তবে তো কিয়ামত সংঘটিত হবে। নম্বর 1, আইয়ুরফাল ইলমু, এই পৃথিবী থেকে আল্লাহ প্রদত্ত জ্ঞানকে, ওহীকে উঠিয়ে নেওয়া হবে। ওয়ায়াদহারুল জাহলু, ওই সময় এই পৃথিবীর মধ্যে জাহালাত, অজ্ঞতা, মূর্খতা বিরাজমান হবে, প্রকাশ পাবে। এজন্য বিশ্বনবী বলেছেন, ওই সময় এই পৃথিবীর মধ্যে এমন সব আলেম আসবে যারা জ্ঞানহীন হয়ে মানুষকে ফতোয়া দিবে, তারা গুমরাহ হবে, মানুষকে গুমরাহ করে ছাড়বে। চিল্লা বলেন ঠিক কিনা? 2 নম্বর হচ্ছে ওয়ায়ুশরাবাল খমরু, এই পৃথিবীর মধ্যে মদ্যপান বেড়ে যাবে। জায়গায় জায়গায় মদ্যপানের আসর করবে। সন্তান মদ পান করে এসে পিতামাতাকে মারবে, স্বামী মদ পান করে এসে স্ত্রীকে মা বলবে। এমন ঘটনা আমাদের বাংলাদেশ হচ্ছে কি হচ্ছে না? ইভেন এই দেশের উচ্চপদস্থ নেতাকর্মীরা দিনের বেলায় ভালো সাজবে, রাতের বেলায় মদ পান করে মাতাল হয়ে পড়ে থাকবে। এমন ঘটনা আমাদের বাংলাদেশের মধ্যে হচ্ছে কি হচ্ছে না?
এরপরে বিশ্বনবী বলেন 3 নম্বর ওয়ায়াসহারুস জিনা, পৃথিবীর মধ্যে জিনা বেড়ে যাবে, অলিতে গলিতে জিনা হবে, পথে ঘাটে জিনা হবে, ইভেন ছেলে মার সাথে জিনা করবে, বাবা মেয়ের সাথে জিনা করবে, ভাই বোনের সাথে জিনা করবে। এমন ঘটনা আমাদের বাংলাদেশের মধ্যে হচ্ছে কি হচ্ছে না? ইউরোপের একটা কান্ট্রি আছে ডেনমার্ক, সেখানে একটি শহর আছে, ওপেনলি জিনা হচ্ছে, তারা এটাকে ফ্রি সেক্স গেম বলে আখ্যায়িত করেছে। এবং এই ডেনমার্ক দেশটি সর্বপ্রথম এই পৃথিবীর মধ্যে পর্নোগ্রাফির পারমিশন দিয়েছে, অনুমোদন দিয়েছে। যেই পর্নোগ্রাফি আমাদের যুবকদেরকে ধ্বংস করে দিয়েছে, যেই পর্নোগ্রাফি আমাদের যুবকের মেধাকে নষ্ট করে দিয়েছে, চিল্লা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, আপনারা যত বেশি গুনাহের কাজ করুন না কেন, আপনাদের গুনাহের কাজ সাগর পরিমাণ হয়েছে, পাহাড় পরিমাণ হয়েছে, সমুদ্র পরিমাণ হয়েছে। রব্বুল আলামিন বলেন আপনাদের গুনার চেয়ে আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমা কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ বলেন।